আজকে 17 নম্বর অধ্যায় থেকে এই জ্যামিতিগুলো করাবো। দেখো লেখা আছে কি, জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিকের ধারণা। এই অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে দেখো, নিজে করি 7.1 এই অঙ্কগুলো করাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্কেল, এই স্কেলের সাহায্যে এখানে বলেছে প্রশ্ন নাও। দেখো 1 নম্বরে, আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ আঁকি। স্কেলের সাহায্যে আলাদা আলাদাভাবে বাহুর দৈর্ঘ্য মাপি। দেখো কিভাবে করা যায় অঙ্কটা। নিজে করি 17.1 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে, আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ আঁকি। স্কেলের সাহায্যে আলাদা আলাদাভাবে বাহুর দৈর্ঘ্যের মাপ লিখি। তাহলে আমাদের কি বলেছে, একটা চতুর্ভুজ আঁকতে বলেছে, একটা ত্রিভুজ আঁকতে বলেছে স্কেলের সাহায্যে। তো দেখো কিভাবে স্কেলের সাহায্যে আঁকা যায়। এই যে দেখতে পাচ্ছ স্কেল নিয়েছি, এই স্কেলের সাহায্যে চতুর্ভুজ কিভাবে আঁকছি দেখো। এই যে এই দুটো মাথা এবার যুক্ত করে দেবো, তাহলে আমাদের চতুর্ভুজ তৈরি হয়ে যাবে। এই দেখো একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেল। এটার নাম লিখে দিলাম এ বি সি ডি। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মাপ আমরা নিব। দেখো লেখা আছে, এটা লেখা আছে দেখো, এই যে 0 আছে এখানে, 0 এ বিন্দুতে বসিয়েছি। 0 থেকে আমরা এই যে এখানে দেখো 5, তারপরে দুটো দাগ আছে, তার মানে এটা 5.2 হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কত, 5.2 সেমি এটা পেলাম। এই বাহুটা বিসি বাহুটা কত পাচ্ছি দেখো, বিসি বাহুটা 0 থেকে 3-এর পর দেখো 3টা দাগ, তাহলে 3.3 সেমি পেলাম আমরা এটা। এবার সিডি বাহুটা দেখতে পাচ্ছ কত আছে এখানে, দেখে নিই আমরা। 0 থেকে এটা পাচ্ছি আমরা, এটা 5 সেমি পাচ্ছি, 5 সেমি। আচ্ছা, এবার এডি বাহুটা দেখে নিচ্ছি কত আছে। এডি বাহুটা পাচ্ছি 3.3 পাচ্ছি এটা। হ্যাঁ, এটা পেলাম 3.3 সেমি। তাহলে আমরা নিচে এখন লিখব, অতএব এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এ বি সমান সমান কত পেলাম, 5.2 সেমি। বিসি পেলাম, এই যে দেখতে পাচ্ছ বিসি 3.3 সেমি, 3.3 সেমি। আর সিডি পেলাম, দেখো সিডি সমান সমান পেলাম 5 সেমি। আর এডি দেখো, এডি পাচ্ছি, এডি সমান সমান হচ্ছে 3.3 সেমি। আমাদের চতুর্ভুজটা অঙ্কন হয়ে গেল। এবার আমরা ত্রিভুজ করব। তো দেখো এবার ত্রিভুজ আঁকবো। দেখো কীভাবে ত্রিভুজ আঁকছি। এবার একটা দাগ টেনে নিলাম, এবার একটা দাগ টানলাম, এইভাবে একটা দাগ টেনে নিলাম। ঠিক আছে, তো আমরা এটা পি, এটা কিউ, এটা আর নাম দিলাম। এবার ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য মেপে নেব কত আছে। এটা 5 সেমি আছে, 5 সেমি আছে। আর কিউ আছে 6.2 আছে, মেপে দেখলাম যে 6.2 সেমি। আর পি আর আছে 3.7, এটা আছে 3.7 সেমি। আমরা এই স্কেলের সাহায্যে মেপে নিলাম, তোমরা ভালো করে মেপে নিবা। এবার আমরা লিখব, অতএব পি কিউ আর একটি ত্রিভুজ যার পি কিউ সমান সমান হচ্ছে 5 সেমি। দেখো লেখা আছে, এই যেখানে 5 সেমি লেখা আছে। আর কিউ আর দেখো, কিউ আর
সমস্যা কত সেমি লিখে আছে দেখো 6.2 আছে, 6.2 সেমি। আর পি আর দেখো কত লিখে আছে 3.7 আছে, তাহলে পি আর সমান সমান 3.7 সেমি। তো আমরা এটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা 1 নম্বরে অঙ্কটা করলাম, দেখতে পাচ্ছি 1 নম্বরে করলাম। এবার তাহলে এরপরে আমরা চতুর্ভুজ আর ত্রিভুজের সংজ্ঞাটা জেনে নেব। চতুর্ভুজ কাকে বলে আমরা সংজ্ঞাটা লিখব। দেখো, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এবার আমরা ত্রিভুজের সংজ্ঞাটা জানবো। ত্রিভুজ সংজ্ঞা, তাহলে আমরা এখানে দেখো চতুর্ভুজের সংজ্ঞাটা লিখলাম, এখন আমরা ত্রিভুজের সংজ্ঞাটা লিখব। তাহলে ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে দেখো আমরা এখানে দুটো সংজ্ঞা জেনে নিলাম, চতুর্ভুজ কাকে বলে এটা জানলাম, আর ত্রিভুজ কাকে বলে সেটাও জেনে নিলাম। এই 2 নম্বর অঙ্কটা আমরা করব। জ্যামিতিটা দেখো, 2.8 সেমি ও 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ অঙ্কন করি ও নাম লিখতে বলেছে, ঠিক আছে। তো দেখো কীভাবে করা হচ্ছে, 2.8 বলেছে, তাহলে আমরা দেখো 2.8 আমরা নিয়ে নিব, হ্যাঁ, 0 থেকে নেব 2.8, তাহলে আমরা 2.8 এখানে ফটো দিলাম, আর এখানে একটা দাগ টেনে দিলাম, এটা AB লিখে দিলাম। এটা 2.8 সেমি আমাদের একটা সরলরেখা লিখতে বলেছে, আর একটা আমরা বলেছে 5.3, তাহলে 5 দেখো এখানে 5 লেখা আছে, তারপর ছোট ছোট 3টা দাগ গুনবে, 1 2 3 এইখানে আসলো, আর এই 0 থেকে, ঠিক আছে। তাহলে এই সোজা করে দাগটা টেনে দিলে এটা এইভাবে, তাহলে এটা আছে EF দিয়ে দিলাম, এটা আছে 5.3 সেমি। তোমরা স্কেলের সাহায্যে এই দুটি সরলরেখা আঁকা আমাদের হয়ে গেল। এটা হচ্ছে 2 নম্বরের দুটি সরলরেখাংশ। এবার আমরা নিজে করি। দেখো 7.2 আছে, তো এখানে একটা প্রশ্ন বলেছে, খাতায় পি ও কিউ দুটি বিন্দু আঁকি, কাটা কম্পাস ও স্কেল দিয়ে পি ও কিউ বিন্দু দুটি মধ্যে দূরত্ব মাপি। তাহলে আমরা দেখো এই যে খাতার মধ্যে এখানে আমরা লিখে দিচ্ছি, নিজে করি 17.2। প্রশ্নটা বলেছে দুটো বিন্দু নিতে বলেছে। আমরা এই যে দেখো একটা বিন্দু নিলাম, আর এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম পি, এটার নাম কিউ আছে, হ্যাঁ। এবার স্কেলের সাহায্যে আমাদেরকে কি বলেছে, যুক্ত করতে বলেছে। এবার যুক্ত আমরা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যুক্ত করে দেবো সুন্দর করে, ঠিক আছে। এই যে যুক্ত করে দিলাম। যুক্ত করার পর আমাদের এই যে এটা কি নাম বলো তো, এটা হচ্ছে কাটা কম্পাস। এই কাটা কম্পাসের সাহায্যে আমাদেরকে স্কেলটার মাপ নিয়ে আমরা এই রেখাটার মাপ নিয়ে আমরা দেখব যে কত সেমি আছে। আগে দেখে নাও, মাপটা আমরা নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত মাপটা নিয়ে নেব। দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে এই বিন্দুটার মাপ নিলাম, ঠিক আছে। এবার নেওয়ার পর কী করতে হবে, আমাদের স্কেল যে আছে এই স্কেলে 0 থেকে, এই যে দেখো 0 এখানে আছে এই মাথায়, 0 থেকে না মাপ নিচ্ছি কত, এখানে দেখো 7-এর 1 কম আছে, তার মানে আমরা কত বলবো এটা বলো তো, যে 6.9 বলবো, ঠিক আছে। তাহলে 6.9 এইভাবে তোমরা মাপ নিয়ে নেবে। তাহলে এটা কত পেলে, যে
9, এটা সেমি। তাহলে তোমাদের এই নিজে করি 7.2 এটা অঙ্ক হয়ে গেল। তোমরা সুন্দর করে বাড়িতে করবা, প্র্যাকটিস করবা, তাহলেই তোমরা করতে পারবা।